সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি গঙ্গাবিতানে। জায়গাটা উলুবেড়িয়া থেকে আরও খানিকটা 15 কিলোমিটার দূরে গড়চুমু। এখানে পাশেই দেখতে পাচ্ছেন গঙ্গা, আর এখানে সামনে ছোট ছোট হোমস্টে প্রজেক্ট। আমরা এরই মধ্যে একটা প্রাপ্তি, এই সামনেই আমাদের বাড়ি। আজকের জন্য আমরা সকলে এখানে। এই রুমটা আমাদের আজকে দেওয়া হয়েছে প্রাপ্তি। এখানে ভালো ব্যালকনিতে বসেও এরকম পুরো গঙ্গার ভিউ দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে আর একটি গ্রুপও রয়েছে। এখানে একটু রুমের ভেতরটা দেখে নিই এবার। ডে আউট কেন, নাইট স্টেও করা যেতে পারে। ডাবল বেড রয়েছে, কাবার্ড রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। রুমটা খুব বড় বলবো না, কিন্তু ভালো, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। আর এখানে সব থেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে এই ভিউটা ঘরের সামনে। এই দরজাটা খুলে দিলে ঘরের ভেতর থেকেই ভিউটা পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট পুলও আছে। আমরা এবার পুরো রিসোর্টটা আস্তে আস্তে ঘুরে দেখব। ওখানে সেলফি তোলা চলছে। এখানে এই গ্রুপটি মনে হয় নাইট স্টে করেছেন, ওনারা বেরিয়ে যাচ্ছেন এখন। এরকম ছোট ছোট কটেজ, আর সামনে কিন্তু অনেকটা গ্রিনারি। এখানে খেলা যায়, অনেকে ব্যাডমিন্টন খেলছেনও আমরা দেখতে পাচ্ছি সামনে। আর এই গঙ্গা, এখানে নামার ঘাটও রয়েছে, যদিও এখন দেখছি দরজাটা লক করা। তবে সামনেটা ভীষণই কাদা, এখানে নামা যাবে না। এখানের জায়গাটা খুব সুন্দর। সুপুরি গাছ, পরিবেশটা নো ডাউট খুব ভালো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এটা গঙ্গাবিতান ফ্যামিলি ইন। এটাও এর আরেকটি এরকমই বাড়ি। এখানে একটা ছোট মন্দিরও রয়েছে। মন্দির এখন লক করা রয়েছে। এখনও রিসোর্টের এদিক ওদিক গঙ্গাবিতানের ভেতরে ভেঞ্চার চলছে। এখন বাজে বেলা 12:40। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি তরকারি, রসগোল্লা, ডিম সেদ্ধ আসার পরেই। এরপর স্টার্টার্স রেডি হচ্ছে, আর আমরা একটু এখনও চারদিকটা ঘুরে দেখছি। এখানে অনেক কাশফুল দেখতে পাচ্ছি আমরা। এই যে নভেম্বর মাসের আজকে 24 তারিখ। মানে হিসেব মতো শীতকাল, কি করে কাশফুল এত দেখা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। কাশের জঙ্গলে ঘুরছে। হেভি হেভি
আমরা এখন লাঞ্চ করতে এসেছি, হঠাৎই দেখতে পেলাম জাহাজ এখানে আসছে গঙ্গার বুকে। লাঞ্চ শুরু হয়ে গেছে, ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড সার্ভ করা হয়েছে, এরপর মাছ আছে, মাংস আছে। বিকেল হয়ে গেছে, এখন 4:20 বাজে। সূর্যদেব কোথায় হারিয়ে গেছেন অলরেডি। বেশ একদম ঠিক বিকেলের পরিবেশ, আর নভেম্বর মাসের শেষ। যদিও এখনও সেভাবে ঠান্ডা পড়েনি, কিন্তু মনে হচ্ছে এখানে সন্ধেটা তাড়াতাড়ি নামবে। মানে কলকাতাতে তো তাই নামছে, এখানে তো অবভিয়াসলি তাড়াতাড়ি নামবে। ওদিকে জাহাজ যাচ্ছে গঙ্গার ওপর দিয়ে, জলটাও সামনে চলে এসেছে। খুব সুন্দর লাগছে চারদিকটা। পুরো পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর। ডে আউটে এসে বারবার মনে হচ্ছে একটা রাত্রি থাকলে বোধহয় মন্দ হয় না। এখানে বারবিকিউ করবার জায়গা দেখতে পেলাম। যে লাইটসগুলো দেখছি, এই লাইটসগুলো রাত্রে জ্বললে, আমরা জানি না আমরা বেরোবার আগে জ্বলবে কিনা, নিশ্চয়ই খুব সুন্দর লাগবে দেখতে। দিনটা প্রায় শেষ হয়ে গেল, এবার আমাদের ফেরার পালা। এখন শুধু চায়ের জন্য অপেক্ষা। চা খেয়েই আমরা বেরিয়ে পড়ব। এই কয়েকটা ঘন্টা খুব আনন্দে কাটলো, কিভাবে যে সময়টা চলে গেল বুঝতে পারবো না। আবার মানে বুঝতেই পারলাম না আর কি। আবার একটা লেডিস ট্রিপ, গঙ্গাবিতান হোমলি। আর আমরা ছিলাম যে রুমটাতে, প্রাপ্তি। এই প্রাপ্তি আর আমাদের পাশের বাড়িটা জলসা, এই দুটোর পজিশন সত্যিই খুব ভালো, একদম গঙ্গা ফেসিং। বারবার মনে হচ্ছে এখানে রাত্রে থাকলেও বোধহয় ভালোই হতো। দিনটা চলে গেল কোথা দিয়ে জানি না। চৈতিদি তো যাওয়ার জন্য একদম রেডি। চৈতিদির আসার কথাই ছিল না, হঠাৎ করে একটু প্ল্যান ওলট পালট হয়ে চৈতিদি আমাদের সঙ্গে চলে এসেছে। তো কেমন লাগলো চৈতিদি তোমার? ভীষণ ভীষণ ভালো, ভীষণ এক্সাইটেড, দুর্দান্ত লেগেছে। অসম্ভব সুন্দর ভিউ, এত সুন্দর গঙ্গা সামনে আর ফুলের বাগান, অসম্ভব ভালো লেগেছে। আর এক্সট্রা প্রাপ্তি হচ্ছে মাঝে মাঝে গঙ্গার ওপর দিয়ে ছোট ছোট জাহাজ আর ছোট ছোট স্টিমার এগুলোর চলে যাওয়া, খেতে খেতে দেখতে দেখতে আমাদের দিনটা কখন হাসি খুশি আনন্দে ভরে গেল। থ্যাংক ইউ চৈতিদি। লাইটসগুলো জ্বলে গেছে, এখন ঠিক বিকেল 5টা, খুব সুন্দর লাগছে, অন্ধকার নেমে আসছে। এখনও এখানে আড্ডা চলছে। ঘরের সামনে ছোট্ট পুলটাও বেশ ইন্টারেস্টিং। চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, আলো জ্বলছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এখন বোধহয় রাত্রি 5:30 বাজে, কিন্তু পুরো সন্ধে নেমে এসছে। নভেম্বর মাস, বুঝতেই পারছেন। সারা দিনটা ভীষণ ভালো কাটলো, হই হই করে কাটলো। আর এই যে নামটা গঙ্গাবিতান হোমলি, সত্যি পরিবেশটা খুব হোমলি, সার্ভিস একদম হোমলি। মানে সে বাড়ির লোকেদের মতোই তারা সার্ভ করে খাবার দেন, আপ্যায়ন করেন। তো আপনারা যারা আসেননি তারা আসতে পারেন। It's time to say a final goodbye to Gongabitan Homely.